নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সাথে শেয়ার করব দারুণ স্বাদের একদম ইউনিক নতুন একটা রেসিপি। আপনারা যারা সয়াবিন পছন্দ করেন তাদের কিন্তু এটা খুবই ভালো লাগবে, কারণ এটা খুবই সহজে তৈরি হয়ে যায়, তবে খেতে হয় একদম মাংসের মতন। ভাতের পাশাপাশি এটা রুটি, পরোটা বা লুচি দিয়ে খেতেও দারুণ লাগে। রান্নাটা করার জন্য প্রথমে একটা কড়াইতে নিয়ে নিচ্ছি 2 কাপ মতন জল। জলের পরিমাণ একটু বেশি করেই নিয়েছি। জলের মধ্যে হাফ চামচ নুন দিয়ে দিলাম। নুনটাকে জলের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। জলটা দেখুন ফুটতে শুরু করেছে। এবার এখানে দিয়ে দিলাম হাফ কাপ সয়াবিন। গ্যাসের আঁচ একদম বাড়িয়ে মোটামুটি 4 থেকে 5 মিনিটের জন্য সয়াবিনটাকে আমরা সেদ্ধ করে নেব। তো 4-5 মিনিট একদম হাই আছে সয়াবিনটাকে ফুটিয়ে নিয়েছি। সয়াবিন কিন্তু নরম হয়ে গেছে আর সাইজে ফুলে প্রায় ডাবল হয়ে গেছে। এবার জল থেকে তুলে সয়াবিনটাকে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি। আর ঠান্ডা জল দিয়ে সয়াবিনটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। সয়াবিন ভালো করে সেদ্ধ করে রান্না না করলে সয়াবিনের মধ্যে কিন্তু একটা গন্ধ করে, সেটা ভালো লাগে না। তো সয়াবিন সেদ্ধ করে নিয়ে ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে তারপরে জলটাকে ভালো করে চিপে নিতে হবে। সয়াবিনের মধ্যে যাতে একটু জল না থাকে সেদিকটা কিন্তু লক্ষ্য রাখতে হবে, কারণ সয়াবিন পরে আমরা ভাজবো, তো সয়াবিনের মধ্যে যদি জল থেকে যায় তাহলে কিন্তু ভাজতে অসুবিধা হবে। তো সয়াবিনের জল আমি খুব ভালো করে চিপে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটুখানি ঝাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ মতন আদা রসুন বাটা, স্বাদ অনুযায়ী নুন আর 1 টেবিল চামচ বেসন। সব কিছুকে হাত দিয়ে এরকমভাবে সয়াবিনের সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি। হাত দিয়ে করলেই বেশি সুবিধা হয়। তো সয়াবিনটাকে আমি মাখিয়ে নিয়েছি। আর এখানে দেখুন আমি কয়েকটা আলু নিয়েছি। আলুগুলো সাইজে ছোট ছিল, সেজন্য আমি একটা আলুকে 2 পিস করে কেটে নিয়েছি। একটু বড় বড় করে আমি কেটেছি আলুগুলোকে। এবার আলুর মধ্যে অল্প পরিমাণে একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডার আর হলুদ এরকমভাবে টস করে করে মাখিয়ে নিচ্ছি। নুন দিচ্ছি না এই সময়, নুন দিলে কিন্তু আলু থেকে জল বেরিয়ে আসবে। তো হলুদ আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে ভালো করে মাখিয়ে এটাকে আমি রেখে দেবো 5 মিনিটের জন্য। একটা কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সাদা তেল। তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে যাওয়ার পরে সয়াবিনগুলোকে ভেজে নিচ্ছি। গ্যাসের আঁচ একদম বাড়িয়ে মোটামুটি 2 থেকে 3 মিনিটের জন্য একটু হালকা লালচে করে সয়াবিনগুলোকে ভেজে নিচ্ছি। সয়াবিন এরকমভাবে রান্না করলে খেতে কিন্তু একদম মাংসের মতন লাগে, ভীষণ ভালো হয় এটা খেতে। তো একটা ব্যাচ আমার ভাজা হয়ে গেছে। সবগুলোকে একই রকম করে ভেজে নিচ্ছি। একবারে বেশি দেবেন না, তাহলে কিন্তু ভাজতে অসুবিধা হবে, মানে মুচমুচে করে সয়াবিনটা ভাজা যাবে না। তো অল্প অল্প করে দিয়ে সয়াবিনটাকে বেশ একটু লালচে করে ভেজে নিতে হবে। খুব বেশিক্ষণ ভাজবেন না, একটু হালকা লালচে করে ভেজে তুলে রাখতে হবে। তো সয়াবিন আমি ভেজে তুলে নিয়েছি। কড়াইয়ে যেটুকু তেল আছে তার মধ্যে দিয়ে দিলাম আরও 1 চামচ তেল। এবার আলুটাকে ভেজে নেব। আলুর মধ্যে নুন দেওয়া ছিল না, তো এখানে দিয়ে দিলাম হাফ চামচ নুন। মিডিয়াম আছে একটু ঢাকা চাপা দিয়ে মোটামুটি 6 থেকে 7 মিনিট সময় নিয়ে আলুটাকে ভালো করে আমি ভেজে নিয়েছি। বেশ লাল লাল করে আলুটাকে ভেজে নিতে হবে। আলু ভাজা হয়ে গেছে, এবার এটাকে তুলে রাখছি। আলু ভাজার পরে কড়াইয়ে যেটুকু তেল ছিল তার মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ আর একটা ছোট সাইজের ক্যাপসিকামের অর্ধেকটা। পেঁয়াজের খোলাগুলোকে আমি ছাড়িয়ে রেখেছিলাম আর ক্যাপসিকামটাকে চৌকো পিস করে কেটে নিয়েছিলাম। তো এটাকে কিন্তু বেশিক্ষণ ভাজার দরকার নেই, জাস্ট 30 থেকে 40 সেকেন্ডের জন্য একটুখানি হালকা তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে তারপর সেটাকে তুলে রাখতে হবে। কড়াইয়ে যেটুকু তেল আছে তার মধ্যে দিয়ে দিচ্ছি আরও 3 টেবিল চামচ সাদা তেল। তেল গরম হয়ে গেছে। এবার এখানে ফোড়নে দিলাম একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, 1 টুকরো দারচিনি, 2টো ছোটো এলাচ আর 2টো লবঙ্গ। ফোড়নগুলো একটুখানি ভেজে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে চপ করে রেখেছিলাম, তো সেটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে দিয়ে একটু হালকা লালচে করে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, কালারটা চেঞ্জ হয়ে এসেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা রসুন বাটা। আদা রসুনটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি, নাহলে কিন্তু আদা রসুনের কাঁচা গন্ধ করে, সেটা ভালো লাগে না। তো আদা রসুন কষানো হয়ে গেছে। এবার এখানে জল দিয়ে দিলাম। জল না দিলে পেঁয়াজটা বেশি পুড়ে যাবে, তো একটুখানি জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ, হাফ চামচ জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো হাফ চামচ আর কালারের জন্য দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা টমেটো কুচি। এবার সব কিছুকে একসাথে ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে না কষালে মশলার কাঁচা গন্ধ করবে, সেটা ভালো লাগবে না। তো মিডিয়াম আছে মোটামুটি 3 থেকে 4 মিনিটের জন্য সব কিছু ভালো করে কষিয়ে নিয়ে ভেজে রাখা আলুটা প্রথমে দিয়ে দিলাম। আলুটাকে এবার মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। আলু এখানে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি।
অল্প পরিমাণে একটুখানি গরম জল দিলাম। এবার গরম জল দিয়েও আলুটাকে আরও কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। আলু কষাতে কষাতেই কিন্তু মোটামুটি 90% সেদ্ধ হয়ে যাবে। তো আলু এখানে আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে, আলুটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এবার এখানে ভেজে রাখা সয়াবিনগুলোকে দিয়ে দিচ্ছি। এবার সয়াবিনটাকেও আলুর সাথে ভালো করে কষিয়ে নেব। আমি এখানে হাফ কাপ মতন গরম জল দিয়েছি। তো একটুখানি জল দিয়ে আলু আর সয়াবিন খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। সাইড থেকে দেখুন তেলটা ছাড়তে শুরু করেছে আর মশলাটা কিন্তু একদম শুকনো শুকনো হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিলাম 1 কাপ মতন গরম জল। এটা একদমই গামাখো টাইপের রান্না হবে, তো জল বেশি দেওয়ার দরকার নেই। হাফ চামচ চিনি দিয়ে দিলাম টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। আপনারা অবশ্যই নুন এই সময় টেস্ট করে দেখবেন, স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবেন। একটা কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর ভেজে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম। সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এবার মিডিয়াম আছে এটাকে আমি ঢেকে দিচ্ছি জাস্ট 2 থেকে 3 মিনিটের জন্য। আলু কিন্তু কষাতে কষাতে সেদ্ধ হয়ে গেছিলো, তো বেশিক্ষণ সময় লাগবে না, জাস্ট 2-3 মিনিট মিডিয়াম আছে ঢাকা দিয়ে রাখলেই রান্নাটা হয়ে যাবে। রান্নাটা অলমোস্ট হয়ে এসেছে। নামানোর আগে হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি দারুণ স্বাদের আলু সয়াবিনের দো পেঁয়াজা। এটা একদমই সহজ সাধারণ একটা রেসিপি, ঘরে থাকা খুব সামান্য কয়েকটা সাধারণ উপকরণ দিয়ে তৈরি হয়ে যায়, তবে খেতে কিন্তু একদম কষা মাংসের মতন হয়। এটা খেতে ভীষণ টেস্টি হয়। আপনারা যারা সয়াবিন খেতে পছন্দ করেন তারা অবশ্যই এই রেসিপিটা একবার তৈরি করে খেয়ে দেখবেন, আপনাদের খুবই ভালো লাগবে। তো এবার এটাকে আমি সার্ভ করে নিচ্ছি। তো কেমন লাগলো আজকের এই সহজ সাধারণ রেসিপি সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।